আমার সুর জীবন পাতা পর্ব ৪। তখন আমরা আসামের নিজের বাড়িতেই থাকতাম। জানো তো, বাবা যখন ইহলোক ছেড়ে চলে গেলেন, আমাদের সবাইকে ছেড়ে এই সংসার ত্যাগ করে চলে গেলেন, তখন আমি ক্লাস 9 পাশ করে জাস্ট 10-এ উঠেছি, মানে ক্লাস 10-এ উঠেছি। ভাবুন তো আমার বয়সটা তখন কত কম ছিল। অনেক কষ্টে দিন কাটতে লাগলো। কিছুদিন পর মেজদির বিয়ে হয়ে গেল। তারপর আমি একেবারেই একা, একদম একা। একা বলতে আমি, মা আর দাদা। দাদা নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতো। ওরও তখন অনেক বয়স কম দাদার। সংসার চালাতে হবে তো, সেই চিন্তায় কলেজ আর পাশ করতে পারল না, বিয়ে পাশ আর করতে পারল না। বাবার পেনশন মা পেতে অনেক দেরি হলো। 6 মাস পর আমরা টাকা পেলাম। মা পেনশন পাওয়া শুরু করলেন। মায়ের পেনশনেই আমাদের সংসার চলতো, আমি, দাদা আর মা। দাদা টুকটাক খরচা করত। ব্যবসা তো তেমন চলতো না, ও তো পারতো না, জানতোই না ব্যবসা কি। আমার পড়াশোনা 4 বছর বন্ধ ছিল। 4 বছর, ভাবতে পারেন? কোথায় ভর্তি হব, কি করে হব? তখন আমার বড়দিদি আমাকে অনেক সাহায্য করেছেন। তুই পড়াশোনা কর, এখনো বয়স কম আছে। আমার খুব লজ্জা করতো, জানেন তো। যাই হোক, আবার পড়লাম, কলেজে গেলাম, কলেজ পাশ করলাম, বিএ পাশ করলাম, এমএ পাশ করলাম। এমএ যখন পড়ি তখন আমি ছোট্ট একটা স্কুলে চাকরি করতাম। যাই হোক, সেই চাকরি দিয়েই কিন্তু আমি মাস্টার ডিগ্রি মানে এমএটা কমপ্লিট করি। ক্লাস 10 থেকে মা, আমি, দাদা আসামের বাড়িতে কি কষ্ট যে করেছি, সেই দিনগুলো কাটিয়েছি কিভাবে, সেটা আমি আর আমার ঈশ্বর ছাড়া কেউ জানে না। সত্যি বলছি, কেউ জানে না। সে যে কি দিন গেছে। দেখুন, বাড়িতে টাকা পয়সা থাকলেই সব কিছু হয় না। একটা কথা আমি শিখে গেছিলাম সেই বয়সেই, টাকা পয়সা থাকলেই সুখে থাকা যায় না। বাড়িতে সব ছিল, কিন্তু বাড়ি চালানোর লোক ছিল না। যেটা আমি বলতে চাইছি, চালক ছিল না। মা ছিল, তোমরা হয়তো বলবে, আপনারা হয়তো বলবেন, মা তো ছিল, মা এখনও আছেন। কিন্তু বাবা চলে যাওয়ার পর মা আর মায়ের মতন ছিলেন না। সেই ছোট্টবেলায় মা যেমন আমাদের বকতেন, এটা খা, ওটা করে নে, তাড়াতাড়ি যা, কলেজের টাইম হয়ে যাচ্ছে, স্কুলের টাইম হয়ে যাচ্ছে, সেই মাকে আমরা আর পাইনি, আজ অবধি পাইনি। সেই মা বাবার সাথেই বোধহয় হারিয়ে গেছেন। বরঞ্চ আমরা মাকে বলতাম, মা ভেজা কাপড়টা খুলে শুকনো কাপড় পরো, মা চান করতে যাও, মা গরম জল নাও। মাকে আমরা বলে বলে খাওয়াতাম। দাদা আমাকে ভীষণ ভালোবাসতো। দাদার সাথে আমার বন্ডিংটা খুব ভালো ছিল। যাই হোক, দাদার ব্যাপারে বলছি আগামী পর্বে। টাটা।